সুপ্রিয় দর্শক, মুভিং এর পক্ষ থেকে আমি ছোটন এবং রিজু আপনাদেরকে জানাচ্ছি নিরন্তর শুভেচ্ছা। আমি এখন আপনাদেরকে প্রথমেই শুভ সকাল জানাচ্ছি। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা পার্বত্য জেলা খাগড়াছড়ির শাপলা চত্বর এবং এই চত্বরটা 5টা রাস্তার মোহনার মাঝখানে অবস্থিত। এখান থেকে শহরের বিভিন্ন প্রান্তে খুব সহজে চলে যাওয়া যায়। দর্শক, আমরা চলে আসছি খাগড়াছড়ি শহরের ভেতরে একটা কাঁচা বাজারে এবং এটাই হচ্ছে খাগড়াছড়ি শহরের প্রধান কাঁচা বাজার। আমরা সমতলে যা যা পাই এখানে প্রায় সবকিছুই আছে, খুব একটা বেশি আলাদা মনে হচ্ছে না। তারপরেও যে জিনিসগুলো কিছুটা আলাদা মনে হয় সেগুলো আমরা আপনাদেরকে আজকে মুভিং এ চোখে দেখাবো। আজকে সাপ্তাহিক বাজার, বৃহস্পতিবার সকালবেলা সকাল 6টা থেকে দুপুর পর্যন্ত এই বাজারটা বসে থাকে। এখানে দেশীয় যে সকল শাকসবজি তা তো আছেই, সাথে পাহাড়ি শাকসবজি আছে, সেগুলো আমরা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সিমটা আমরা দেখতে পাচ্ছি এটা সমতলও আছে, এটা সম্ভবত কিছুটা আলাদা। এটার নাম সিম। আর এগুলো এটা খাচ্চা বিজি। এগুলো কিসের শাক? পালং শাক হইতে পারে মনে হয়। আপনি জানেন না? না, আপনি নিয়ে আসছেন? না, আমার না, আরেকজন। ওইটা রাই শাক। এটা কি শাক? রাই শাক। এইটা আলাদা, এটা আলাদা। ওরা বলছে যে এটা রাই শাক, এটা আমাদের সমতলে খুব একটা হয় না। আর এটা হলো মূলা শাক। এইটা সমতলে হয়, মূলার শাক এটা হয়। আর আমরা দেখতে পাচ্ছি এখানে লাউ শাক আছে এবং বিটি বেগুন আছে, আর ওই ফুলকপি এবং শুভ্র লম্বা মূলা। এবং এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। এগুলো কি? এগুলো পাকা? এগুলো কি পাকবে? কাঁচাই খেতে হবে? তরকারি। আচ্ছা আচ্ছা। এই মরিচগুলো ঝাল কিরকম? কি মরিচ? মরিচ। আচ্ছা, আমি এখন আপনাদেরকে মূল বাজারের দিকে নিয়ে যাব। এটা কি? এটা সেমাই আলু। এটা নাম হলো তার সেমাই আলু। সেমাই আলু। এটা কিভাবে খায়? সিদ্ধ করে খায়, একটা লবণ দিয়ে আর সিদ্ধ করে রান্না করে খায়। খাল দিয়ে আর রান্না করে খায়। মাছ দিয়ে, মাংস দিয়ে খাওয়া যায়? খাই বলে আমি কোনোদিন খাই নাই। আপনি কোনোদিন খান নাই? না, কিন্তু আপনি বিক্রি করেন? সিদ্ধ করে খাই। আর সিদ্ধ করে খান? মানে একদম মানে শিলপাটা দিয়ে টুকটা করে কেটে কেটে খাওয়া হয়? ওই এখন আগুন দিয়ে খাওয়া যাবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, এত মজা। আচ্ছা আচ্ছা।
এটা কি? এটা কার? এটা কার? কই চালা, এটা কি? আলু। কি আলু এটা? জঙ্গলি আলু। কি আলু ভাই? জঙ্গলি আলু বলে জঙ্গলি আলু। এটা কিভাবে খায়? রান্না করে খাওয়া যায়, সিদ্ধ করে খাওয়া যায়। সিদ্ধ করে খাওয়া যায়? জি। মাংস দিয়ে খাওয়া যায়? মাংস দিয়ে খাওয়া যায়। আচ্ছা, আপনারা কি ধরনের মাংস দিয়ে খান এগুলো? মুরগির মাংস দিয়ে খাই, বন্যা মাংস দিয়ে খাই। জি। আর আপনি অন্য মাংস দিয়ে তো তেমন খাওয়া যায় না, দুইটা দিয়ে বেশি। আচ্ছা, দুটো দিয়ে খাওয়া যায়। এগুলো কি? এগুলো কি সিম? সিম। কি সিম? নাম কি? এটা কিছু বলতে না একটু আগে। আন্টি এগুলোর নাম কি? বলে দিয়েছো আমি আইতে আমি। আচ্ছা, আমরা খাবার বলি বলেছি আর কি। তবে এখানে মূলা আর বেগুনের ফলন প্রচুর। মূলা, বেগুন, ফুলকপি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্টক আকারে প্রচুর পরিমাণে মূলা আনা হয়েছে। এবং একটা মজার বিষয় হচ্ছে যে এই মূলাগুলো কিন্তু শক্ত না, অনেক নরম হয়, এবং তারা বলছিলেন যে সেদ্ধ করার সাথে সাথে একেবারে নরম হয়ে যায়। এবং এখানে তারা তাদের বিশেষ যে চুক্তিতে করে তারা পাহাড়ের বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত সবজি প্রতিদিন এখানে সাপ্তাহিক বাজার বসে, ভোর 5টা থেকে দুপুর পর্যন্ত এটা চলে। এটা কি পিঠা? পুলি পিঠা। কত করে একটা? 5 টাকা। আমরা খাই একটা। এটা পাহাড়িদের পিঠা, পুলি পিঠা। আমরা মাংস বাজারে যাওয়ার পথে দেখলাম যে তিনি এটা ভাজছেন। এটা কি তেল দিয়ে ভাজছেন? সয়াবিন দিয়ে? সয়াবিন। আচ্ছা আচ্ছা। তো এই পিঠাটা কি দিয়ে বানান আপনারা? বিনি চাল দিয়ে। বিনি চাল, অনেক মজা। দর্শক, এটা কি কুচিয়া? এটা সাইজ দেখান তো, দেখাও তো একটা লম্বা করে, দেখো এটা উঠে দেখো তো। কয়টা এরকম কয়টা কেজি হয়? কেজি কত? কেজি 200 টাকা। 1 কেজিতে কয়টা উঠে? 2 কেজি বেশি। 2 কেজি বেশি হয়। এগুলো কিভাবে ছোলা দেখি তো? আনন্দ সামনে আনন্দ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কুচিয়া। এটা আমাদের সমতলেও দেখা যায়, এবং খুবই দক্ষ হাতে তিনি এটাকে সাইজ করছেন। এটা আপনার চামড়া ছোলায় দেওয়ার পরে কত টাকা করে কেজি? 220 টাকা। এই কোথেকে ধরেছেন? ঢাকা থেকে আসে। ঢাকা থেকে? চাহিদা কিরকম? আচ্ছা, এটা খেতে কিরকম? খেতে মজা আছে। খেতে মজা। এটা কিসের জন্য বেশি উপকারী? এটা আপনার শরীরের রক্তের জন্য। শরীরের রক্তের জন্য। দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি খাগড়াছড়ির বিভিন্ন জায়গায় যা পাওয়া যায় এবং যেগুলো আমাদের সমতলের চেয়ে কিছুটা আলাদা, এই জিনিসগুলো দেখাবার চেষ্টা করছি। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সকালে বসে হাটে। এখনো সূর্য উঠেনি, উঠতে মারছে আকাশে। এগুলো কি? জঙ্গল কচু। দেখান তো। দর্শক, এগুলো জঙ্গল কচু। চুলকায় গলা চুলকায়। কিভাবে খেতে হয় এটা? এইটা তেল দিলে মশলা দিলে ভালো করে আচ্ছা। আর মাশরুম দেখি তো। মাশরুম কত করে কেজি? 80 টাকা। 80 টাকা। কলার মোচা, বাসকরুল, এগুলো সবই একটা প্রাকৃতিক ভাবে তৈরি করা হয়েছে। এটা কি? সাগরের নামও জানি না। কি মাছ? বিশাল।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খাগড়াছড়ি কাঁচা বাজারে আমরা আসার পরে এখন চলে আসছি মৎস্য এবং মাংসের যে সমাহার হয়ে থাকে যে বাজারে, এখানে দুইটা বড় সাইজের সামুদ্রিক মাছ দেখা যাচ্ছে। এই মাছের পরিচয় আমরা জানবো। এটার নাম কি মাছ? এখানে লাক্ষা মাছ কেজি কত করে? 300 টাকা। এই এক একটা মাছ কত কেজি হতে পারে? এটা আপনার 50 কিলো হবে, 25 থেকে 30 কিলো। লাক্ষা মাছ একটা 55 কেজি, একটা 35 কেজির মতো। আরো আছে। এবং কেজি কত করে বললেন? 300 টাকা। 300 টাকা করে। এটা বিক্রি হয়ে যাবে আজকে? ইনশাআল্লাহ আরো আছে। এটা কোথা থেকে আপনারা নিয়ে আসছেন? চট্টগ্রাম থেকে। তার মানে এখানে তিনি বলছিলেন যে এখানে আরো স্তূপ আছে। এই যে এখানে অনেকগুলো লাক্ষা মাছ আমরা দেখতে পাচ্ছি, কেজি 300 টাকা করে বিক্রি হবে। এগুলো সামুদ্রিক মাছ। এখন আমরা এখান থেকে চলে যাব পাকিস্তানি। একটা কত কেজি হয়? এইগুলো একটা কত কেজি হয় সর্বোচ্চ? 1 কেজি 200। না এগুলো তো 1 কেজি 4 কেজি। একটা 4 কেজি হয়। কেজি কত করে? কেজি কত করে? 540 টাকা করে। 300 টাকা। কোথায়? এগুলো কি? এগুলো শীতল কি দিয়ে? এগুলো কি দিয়ে বানানো হয়? চিংড়ি মাছ দিয়ে। দর্শক এগুলোকে নাকি শীতল বলা হয় এবং চিংড়ি মাছ দিয়ে বানানোর পরে এগুলো এরকম প্রসেস করে তারা স্তূপ করে বিক্রি করে। কেজি কত এগুলো? 240 টাকা। কোথায় বানান এগুলো আপনার? এগুলো সুবর্ণন্ডি কক্সবাজারে। এই জায়গাটা পুরোটাই শীতলের বাজার। এটা শুকরের মাংসের বাজার। এখানে যারা শুকর খান তাদের ভাই কেজি কত করে শুকরের এগুলো? না এমনি কত করে বিক্রি করে? 380। 300 350 করে না? বন্ধ করে দিয়ে চলে ওরা আবার এটা কত কেজি হবে? হবে 70-75 কেজি। এটা কখন জবাই করছে? আজকে সকালে কিভাবে জবাই করে? এরপরে এটা কি আগুনের মধ্যে করে ফেলে? এমনিতে আমরা ছড়ানো আগুনের মধ্যে সেঁকে ফেলতে হয় না? কেজি কত করে? দাদা কেজি কত করে? কেজি কত করে? 300 350 এরকম।
দর্শক, এই ছিল আমাদের মুভিং আই চোখে খাগড়াছড়ি শহরের কেন্দ্রীয় বাজারের সাপ্তাহিক বাজারের একটা চিত্র, যেখানে আমরা আপনাদেরকে দেখিয়েছি বিভিন্ন রকমের শাকসবজি যেগুলো পাহাড়ে প্রাকৃতিকভাবে উৎপন্ন হয়ে থাকে এবং সেগুলো এখান থেকে বিভিন্ন ধরনের জেলায় যাচ্ছে। এবং আবার দেখিয়েছি যে পাহাড়ের মানুষের খাদ্যাভ্যাসের সাথে আমাদের সমতলের মানুষের খাদ্যাভ্যাসের কি মিল এবং কি অমিল আছে। আমরা শুকর দেখিয়েছি, আমরা বন মোরগ দেখিয়েছি, আমরা পাকিস্তানি মোরগ দেখিয়েছি এবং আমরা দেশি মোরগ দেখেছি, বিভিন্ন রকম সামুদ্রিক মাছ দেখিয়েছি এবং সহস্র রকমের ফলমূল আমরা দেখেছি। এরকম মধ্য দিয়ে আমরা মুভিং এর করতে চেষ্টা করেছি যে পাহাড়ি মানুষের খাবারের কি বৈচিত্র্য এবং সমতলের মানুষের খাবারের সাথে পাহাড়ি খাবারের বৈচিত্র্যতার কি পার্থক্য। সবাই আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেল মুভিং এর বাংলা ব্লগ, আমাদের পেজ মুভিং এর পেজ এবং আমাদের গ্রুপের সাথে থেকে আমাদেরকে আরো নতুন নতুন জিনিস দেখাবার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে আবারও নিরন্তর শুভেচ্ছা জানিয়ে আমি এই খাগড়াছড়ি কাঁচা বাজার থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ছোট।